তো বর তো আমাকে ধরে নিয়ে গেল, দেখলেনি। বর আমাকে ধরে নিয়ে কি কিনে দিল সেটাই দেখাবো। আসলে আমার হচ্ছে মন মেজাজ খুবই খারাপ। আমি কিছু কিনতে চাইনি, কারণ আমার ছেলেটার শরীরটা ভালো না। তো ওই জন্য আমি অনেক দিন ধরে বলছে যে যাও একটা শাড়ি কিনে নিয়ে এসো, শাড়ি কিনে নিয়ে এসো। তো আমি আসলে আমার মন মানসিকতার জন্য আমি যাইনি। তো আজকে আমাকে জোর করেই ধরে নিয়ে গেল। আর নিয়ে যেয়ে এই যে মনে রেখো শাড়ি, আমি সব সময় মনে রেখোর থেকেই শাড়ি কিনি, দামি দামি যে শাড়িগুলো সব সময় মনে রেখোর থেকেই কিনি। তো একবারেই ওখানে চলে গিয়েছিলাম। তো চলেন দেখি কি শাড়ি কিনলাম। তো শাড়িটা খুবই সুন্দর, আমার আমার পছন্দ, আমার বরেরও অনেক পছন্দ হয়েছে। আর মনে রেখো ছাব্বির, মানে ছাব্বির হচ্ছে আমার ভাসুরের ছেলের ফ্রেন্ড হয়, সেই হিসাবে আমাকে চাচি বলে। তো ও ঢোকার সাথে সাথেই বলছে যে চাচি এই শাড়িটা নেন, এই শাড়িটা আপনাকে অনেক মানাবে। তো আসলে এই শাড়িটা অনেক সুন্দর, আমি জানি না ক্যামেরাতে পুরা বোঝা যাচ্ছে কি না। এই যে শাড়িটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে, এইটা হচ্ছে ভিতরের সাইডটা, আর এটা হচ্ছে আঁচলটা, এটা পড়বে আঁচলে। খুবই সুন্দর, এটা হচ্ছে ভিতরে, চমৎকার একটা শাড়ি। আর এই হচ্ছে আপনার আঁচলটা, এই যেভাবে টার্সেল দেওয়া আছে, এই যে হচ্ছে আঁচলের চুমকি কাজ আছে, চুমকি না এগুলো স্টোনের কাজ, স্টোনের কাজ আছে। এইটা হচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসও আছে, আপনারা হচ্ছে দেখতে পাবেন। আমি যেহেতু আমার ভাগ্নের বিয়ে আছে, আসলে বিয়ে উপলক্ষে আরও মূলত শাড়িটা কিনলাম। তো ওই দিন পরলে আপনারা দেখবেন, দেখতে পাবেন। এখন এটা ব্লাউজটা বানাতে হবে, আর একটা জুতা কিনতে হবে আমার। আসলে আমি সব সময় হচ্ছে মানে শেষ মুহূর্তে কেনাকাটা করি, সবাইকে দিয়ে টিয়ে তারপরে হচ্ছে কেনাকাটা করি। আর বরের সাথে একটু ভাব নিই, হ্যাঁ, তো অনেক দিন ধরেই যেতে বলছে, আমি একটু ভাব নিচ্ছিলাম যে না আমি কেনাকাটা করব না, যাব না, কিনবো না। মানে ও সাথে গেলে আমার বাজেট যেটা থাকে দেখা যাচ্ছে তার থেকে আরও বেশি হবে, ওই জন্য হচ্ছে চালাকি করে ওকে নিয়ে যাই সব সময়। তো এই হচ্ছে, আর হলো আমার নায়কের জন্য একটা ড্রেস কিনলাম বেবি শপ থেকে। যে আমি হচ্ছে কাবলি ড্রেস খুঁজছিলাম, তো বাচ্চাদের কাবলি ড্রেস পরালে অনেক সুন্দর লাগে, তা পাইলাম না। পরে এই যে পাঞ্জাবিটা কিনে নিয়ে আসছি সুতির মধ্যে, যেহেতু ছোটো মানুষ পরে কমফোর্ট ফিল করতে পারবে, তার জন্য এটা নিয়ে আসলাম সুতির মধ্যে। আর সাথে হচ্ছে পায়জামাটা বড় হয়ে যায়, তার জন্য এটা নিয়ে আসলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার শাড়ি, আমার নায়কের পাঞ্জাবি কেমন হলো। তো আজকের মতো এখানেই বিদায় নিই। আর শাড়ি পরলে তো দেখাবই, সেদিন বলবেন যে কেমন হলো। তো আল্লাহ হাফেজ।